আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হবেন আরেকজন সহকর্মী, সেখানে আছেন সহকর্মী শুভ খান। আমরা শুভ খানের কাছে যাই। শুভ খান, একটু আগে ছাত্রদলের সভাপতি সম্ভবত কথা বলেছেন, সবাইকে সরে যেতে বলেছেন, কি বললেন জানান আমাদেরকে। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের যে সাধারণ সম্পাদক তিনিও বক্তব্য রেখেছেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত একজন সচিবের আশ্বস্তে, তাদের যে আশ্বস্ত করেছেন সেই আশ্বস্তের কারণেই তারা আজকের মতো সাময়িকভাবে এই কর্মসূচি স্থগিত করেছেন এবং তাদের পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এই বিষয়টি তারা নির্বাচন কমিশন আজকের মতো সাময়িকভাবে এই কর্মসূচি স্থগিত করেছেন এবং তাদের পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এই বিষয়টি তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ বিবেচনায় রাখবে এবং এটি নিয়ে কাজ করবে এবং আরও যে দুটি তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়েও একটি দাবি ইতিমধ্যে কার্যকারিতা হয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের যে ইসি অতিরিক্ত সচিব, তার সাথে আজকে বিকেলে এখানে একদমই গণমাধ্যমের সামনেই কথা হয়েছে। সেই কথার পরিপ্রেক্ষিতেই তার আশ্বস্ত পেয়েই ছাত্র দলের যে কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করেছে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এখানে কিন্তু ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং যে এই দুদিনের যে কর্মসূচিতে নির্বাচন কমিশনের সামনে যে সড়ক, যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আসলে ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে। ইতিমধ্যে যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতেই পাচ্ছেন যে কর্মসূচি স্থগিতের পরেই ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি ঘোষণা করেছেন যে এই নির্বাচন কমিশনের সামনের যে সড়কগুলো অবরোধ করা হয়েছিল এবং এখানে 2 দিন যে স্থান করা হয়েছে, সেখানে যে ময়লা আবর্জনা রয়েছে সেটি কিন্তু ছাত্র দলের কর্মীরাই কিন্তু আসলে পরিষ্কার করছেন এবং এই সড়ক পরিষ্কার না করে ছাত্র দলের কোনো নেতাকর্মী এই স্থান ত্যাগ করবেন না, এমন ঘোষণা দিয়েছেন ছাত্র দলের সভাপতি। তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছেন যেভাবে পারছে এই নির্বাচন কমিশনের সামনের যে সড়ক, সেই সড়কটি কিন্তু তারা আসলে পরিষ্কার করে দিচ্ছে। জুয়েল। জি শুভ খান, একদম পরিষ্কার, আপনাকে অনেক ধন্যবাদ। ছাত্রদলের কর্মসূচিটা যেটা ছিল 2 দিন ধরে চলছিল নির্বাচন ভবনের সামনে, সেটি স্থগিত করা হয়েছে। তাদের দাবি মোটামুটি মানা হয়েছে বলে জানানোর পর। শুভ খান, আপনাকে ধন্যবাদ।